রান্না করতে করতে গ্যাস শেষ হলে আর চিন্তা করতে হবে না, হাতের কাছে একটু কাঁচি রেখে দিন, এতে আপনাদের গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। চলুন আজকে টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা অনেক সময় লঙ্কা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, দেখা যায় লঙ্কাটাকে পলিথিনের মধ্যে রেখে দিই, খুব তাড়াতাড়ি লঙ্কাটা ঘেমে ওঠে, পচে যায়, নয়তো শুকিয়ে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, নিয়ে নিচ্ছি। সবার প্রথমে বোতলটাকে দেখুন আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমরা এই লঙ্কাগুলোকে যদি এইভাবে বোতলের মধ্যে ভরে রাখি, তাহলে কি হবে, লঙ্কাগুলো ফ্রিজের মধ্যে রাখলে কম জায়গার মধ্যে রাখতে পারবো, সেটার একটা সুবিধা হবে। আরও একটি যেটা সুবিধা হবে, আর এইভাবে যদি রাখি লঙ্কাগুলো কিন্তু পচবে না, অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে। বোতলের যে জলের বোতল নিয়েছি, বোতলের ওপরের অংশটা দিয়ে বোতলটাকে আমি এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন, ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। যখন প্রয়োজন এইভাবে ওপরের দিকে ঢাকনা খুলে ব্যবহার করব, আবার কাজ মিটে গেলে এইভাবে রেখে দেব। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের জুয়েলারি কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমরা যে এই ধরনের জুয়েলারিগুলো, কানের দুল, ইমিটেশনের যে কোনো জিনিস ব্যবহার করি, কানে ইনফেকশান হয়ে যায়, অনেকেরই কানের ছিদ্র দিয়ে রক্ত, পুঁজ বের হয়। তা আমাদের বাড়িতে যেই ধরনের রসুন থাকে, প্রত্যেকের বাড়িতেই এই গুজির অংশটাকে কি করবেন, কানের পরার আগে আপনারা রসুনের মধ্যে এইভাবে গেঁথে 1-2 মিনিটের জন্য রেখে দিন। গুজির অংশে রসুনের রসটা লাগবে, যার ফলে, আর এইভাবে রসুনের মধ্যে লাগিয়ে 1-2 মিনিট রেখে দেওয়ার পর আপনারা খুলে নেবেন। তারপর কানে পরলে দেখবেন কোনো রকম কানের ছিদ্র ফুলে উঠবে না, ব্যথা করবে না, এমনকি ইনফেকশানও হবে না। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের জামা কাপড় থাকে, অনেক সময় কি হয় যে জামা কাপড়ের মধ্যে হয়তো সিঁদুর লেগে যাচ্ছে, বা কোনো হয়তো রং লেগে যাচ্ছে, দাগ লেগে যাচ্ছে, আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না। তাই কিভাবে জামা কাপড়ের থেকে সিঁদুর বা এই ধরনের দাগ সহজেই তুলতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই হারপিক থাকে, এটা কিন্তু আমার বাথরুমের হারপিক নয়, সেটা ভাববেন না। সামান্য পরিমাণ একটু হারপিক নিয়ে নিন, পুরনো একটু ব্রাশের সাহায্যে এইভাবে একটু ডলে নিন। দেখবেন খুব সহজেই যে এই যে সিঁদুর লাগে বা অন্যান্য দাগ লাগে, সেই সব দাগগুলো আপনারা খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন। এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিচ্ছি, তারপর এই দেখুন জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। পুরোপুরি দাগটা কিন্তু আমাদের উঠে যাবে, এমনকি যে কাপড় বা জামায় দাগটা লেগেছে সেই দাগটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখানে আরও একটু সামান্য দাগ রয়েছে, এই দাগের ওপরে সামান্য পরিমাণ আর একটু হারপিক দিয়ে দেব। হারপিক দিয়ে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, কাজটি দেওয়ার সঙ্গে সঙ্গেই করবেন, আর দেখবেন সঙ্গে সঙ্গেই আপনাদের দাগ উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার আবার একটু ঘষে নিলাম। চলুন আবার একটু আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাই যে কত সুন্দরভাবেই এখানে আমার দাগটা পরিষ্কার হয়ে গেল। এই দেখুন, জল দিয়ে তো ভালো করে এবার করে নিয়েছি, আমি আর একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো রকম দাগ নেই। কেমন লাগলো আইডিয়াটি কমেন্টে জানাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না, আমরা যখন শপিং করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু পেয়েই যাই। তো এই ধরনের ব্যাগগুলোকে আমি কাঁচির সাহায্যে এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা এরকমভাবে ছোট টুকরো করে কেটে এই টুকরোগুলোকে রান্নাঘরে রেখে দিন। কী কাজে এগুলোকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় হয়তো ডাইনিং টেবিলে বা মেজোতে কোথাও এইভাবে তরকারি পড়ে, তেল পড়ে, জায়গাটা তেল চিটচিটে হয়ে যায়, কাপড় দিয়ে মুছলে আবার কাপড়টা পরিষ্কার করতে লাগে। সেক্ষেত্রে এই ধরনের যে ব্যাগগুলো থাকে, যখন শপিং ব্যাগগুলো, এগুলোকে আপনারা ইউজ করতে পারেন। কোনো রকম টিস্যু পেপারের প্রয়োজন পড়বে না, জায়গাটার তেল চিটচিটে ভাব দূর হবে, এমনকি কোনো কাপড় দিয়েও আপনাদের মোছামুছি করার প্রয়োজন পড়বে না।
পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ফ্রিজের মধ্যে লঙ্কা থাকতে থাকতে এইভাবে দেখা যায় লঙ্কাগুলো একেবারে শুকিয়ে যায়। আর এরকম শুকনো হয়ে গেলে কোনো তরকারিতে দিলেও ভালো লাগে না, আর বেশি দিন থাকলে দেখা যায় একেবারে শুকিয়ে নষ্টই হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই এইরকম সমস্যা হলে মিক্সারের মধ্যে লঙ্কাটাকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি লঙ্কার পেস্টটাকে। এবার একটি আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ভিনিগার। সামান্য পরিমাণ একটু ভিনিগার, একটু নুন দিয়ে লঙ্কার পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পেস্টটাকে ফ্রিজের মধ্যে 2-3 মাস রেখে দিলেও নষ্ট হবে না, কিন্তু লঙ্কাগুলোকে রেখে দিলে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। অনেক সময় দেখা যায় আমরা যে গ্যাস বার্নারে রান্না করি, গ্যাস বার্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে। আমরা গুরুত্ব দিই না, কিন্তু এইভাবে সাইড দিয়ে আগুন বের হলে এতে গ্যাসের অপচয় হয় আর গ্যাসের খরচাও বেশি হয়। তাই টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। গ্যাসের বার্নার পুরনো হয়ে গেলে অনেক সময় ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি দেখা দেয়। তো এখানে গ্যাসের বার্নারটি গরম বলে আমি কাপড় দিয়ে ধরে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট। যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন। গ্যাসের বার্নারের 4 সাইড দিয়ে এইভাবে আমাদের টুথপেস্টটা লাগিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন যাতে গ্যাসের বার্নারের ছিদ্রের মধ্যে টুথপেস্ট না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ওভেনেও আমি এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার বার্নারটাকে সেট করব। আপনাদের এই দেখুন আগুন ধরিয়ে দেখাচ্ছে, এখন সাইড থেকে কিন্তু বের হচ্ছে না। এতে আমাদের গ্যাসের অপচয়টাও কম হবে, গ্যাস বেশি দিন চলবে। রান্না করতে করতে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, তখন হাতের কাছে আপনারা একটি কাঁচি রেখে দিন, সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন। গ্যাস শেষ হলে আমাদের নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে, সেক্ষেত্রে এই ধরনের কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের একটি কাঁচি কিন্তু এই সমস্যা দূর করতে পারে। গ্যাস সিলিন্ডার শেষ হলে নতুন গ্যাস সিলিন্ডার যে লাগাতে লাগে, অনেক সময় ক্যাপটা খুলতে অনেকেরই খুবই কষ্ট হয়, শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে। বাড়িতে বয়স্করা মারা থাকলে অনেক সময় দড়ি ধরে টানাটানি করতে থাকে, তো সেক্ষেত্রে এত কিছু করার কোনো ঝামেলা নেই। এই ধরনের একটি কাঁচি নিয়ে নেবেন। গ্যাস সিলিন্ডারের ক্যাপের মুখে যে নখটা থাকে, কাঁচি নিয়ে কি করবেন, কাঁচিটাকে এইভাবে নখের মুখে ভেতরের দিকটায় এই দেখুন এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দড়ি ধরে টানতে হবে না, শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না। আমাদের কি করতে হবে, ক্যাপটা ওপর থেকে শুধু জাস্ট একটু টানতে হবে। এই দেখুন কত সহজেই ক্যাপটা আমাদের খুলে গেল। তাই আইডিয়াগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।